আপনাদের কোর্স ফি ছিল যেটাতে আমরা পেয়েছি, এটার অনেকাংশেই কম ছিল আমার তাই মনে হয়, যেটা আমরা পেয়েছি। প্রথমে হয়তো আমি দ্বিধায় ছিলাম যে এটা হয়তো বেশি, কিন্তু যেটা পেয়েছি এটা বলাই যায় যে এটা আসলে আরও প্রিমিয়াম, যেটা আসলে আমরা যে টাকাটা দিয়েছি আমাদের মানে অনেকই বেশি দেওয়া হয়েছে এরকম মনে হয় আমার। না, এটা আমার কাছে একদমই মনে হয়নি, কারণ আমি এই টাকাটা আমার নিজের উপর ইনভেস্ট করেছি। আর বিনিময়ে আমি ডিপ লার্নিং মেথড থেকে এমন কিছু পেয়েছি যেগুলো আমার মানে লাইফ রিলেটেড, আমার লাইফটাকে আরো সুন্দর করে গুছিয়ে তুলেছে। তো সেখানে আমি বলবো যে এটা একদমই আহামরি বেশি না। বেশি না। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। এবছরের ফেব্রুয়ারিতে আমরা রাজশাহীতে অফলাইনে স্পোকেন ইংলিশ লার্ন লাইক এ মাস্টার কোর্সটি আমরা শুরু করি এবং সেই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করেছেন আমাদের দুইজন স্টুডেন্টস। একজন হচ্ছেন শুভ এবং সাথে আছেন মেঘা। সো তাদের কাছ থেকে আমরা শুনবো আমাদের কোর্সে তারা কত কিছু শিখেছে, কোন বিষয়গুলো শিখেছে এবং তাদের কোর্সে আসার আগে ইংরেজি সম্পর্কে তাদের ধারণা কেমন ছিল এবং কোর্সটা শেষ করে তাদের প্রাপ্তি এবং প্রত্যাশার সমন্বয়গুলো আমরা জানবো। সো ফার্স্ট অফ অল ওয়েলকাম শুভ এন্ড মেঘা, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা কেমন শুভ, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শুভ, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি পেশায় একজন স্টুডেন্ট, আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমি নিউ ডিগ্রি থেকে আমার অনার্স বিবিএ কমপ্লিট করছি, থার্ড ইয়ার স্টুডেন্ট আমি। আচ্ছা, মেঘার কাছ থেকে একটু পরিচয়টা নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমার নাম আঞ্জুমান আরা। আমি বর্তমানে রাজশাহী কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, আমার থার্ড ইয়ারে। আচ্ছা আচ্ছা, মেঘার কাছ থেকে আমরা শুনি। সো মেঘা, আমাদের কোর্সে আসার আগে ইংরেজি ভাষা এই বিষয়টি আপনার জন্য কেমন ছিল, বা ইংরেজিতে তখন আপনার দক্ষতার লেভেলটা কোন জায়গাতে ছিল? আপনি কথা বলতে পারতেন কিনা, ইংরেজি নেটিভ ইংরেজি শুনে আপনি বুঝতে পারতেন কিনা, সেই লেভেলটা কেমন ছিল এবং কোর্সটা সম্পূর্ণ করার পরে আপনার কনফিডেন্স লেভেলটা কোন জায়গায় বা কোন বিষয়গুলো আপনার ডেভেলপ হয়েছে? আসলে যখন আমি এই ডিপ লার্নিং মেথডে ফার্স্ট জয়েন করি, তার আগে হচ্ছে আমার ইংলিশটা খুবই বাজে ছিল। মানে আমি ওইভাবে কথা বলতে পারতাম না ফরেনারদের সাথে। প্লাস ইংলিশ বেসিকটুকু ছাড়া হচ্ছে আমার মানে পুরোপুরি বলতেও একটু অসুবিধা হতো। কিন্তু আল্লাহর রহমতে ডিপ লার্নিং মেথডে জয়েন করার পর আমি এখন যথেষ্ট ভালো ইংলিশ বলতে পারছি। অ্যান্ড সাথে ফরেনারদের সাথেও আমার একবার কথা হয়েছে। তো আমি বলবো যে এদিক থেকে আমি একটু এগিয়ে গেছি। আচ্ছা, গ্রেট। আমরা শুভর কাছ থেকে একটু শুনে আসি। শুভ, ইংরেজিতে আসলে দক্ষতা তেমন ছিল না। ইংরেজিতে জাস্ট আমি একাডেমিক যেসব পড়া ছিল আমাদের, যেমন রিটেন পার্ট, মেমোরাইজিং পার্ট যেগুলো ছিল ওইগুলোই আমি জাস্ট ফলো করতাম এবং মেমোরাইজ করে লিখতাম আর কি, কারণ আমাদের একাডেমিকে সব সাবজেক্ট আছে। এবং এটা বরাবরের মতোই প্রচুর টাফ ছিল আমার কাছে, এবং এটাতে আমি কিছুই পারতাম না, শুধু জাস্ট মুখস্থ করতাম এবং লিখতাম, এবং রেজাল্টও আশানুরূপ হতো না, কারণ আমি আসলে সঠিক ওয়েটা জানতাম না কীভাবে মুখস্থ করব। তো যখন আমি আপনাদের সন্ধান পাই, আমি আগে থেকে একটা কোর্স করেছিলাম, সেটা একাডেমিক, তো ওইখান থেকে আমি জানতে পারি যে এই কোর্সটা রানিং করা হবে। তো আমি এবং আমার কিছু ফ্রেন্ডরা এটাতে অ্যাড হই। হ্যাঁ, অবশ্যই দ্বিধা ছিল যে এটা আমরা যেটা করছি, কোর্সে ভর্তি হচ্ছে, এটা কি আসলে ঠিক হবে কিনা, বেনিফিশিয়াল হবে কিনা, এটা সবাই ভাবে। তো আমরা প্রথম প্রথম একটু কেমন ভাবতাম যে এটা আসলে আমাদের জন্য কি ইফেক্টিভ হবে কি না। তো আমরা আস্তে আস্তে যখন এটার সাথে অ্যাড হলাম, আমরা যখন সঠিক ওয়েটা পেলাম, যেভাবে ইংলিশ শিখতে হয়, সঠিকভাবে শিখতে হয়, তো আশানুরূপ আমরা ফল পেয়েছি। এবং এটা দেখা গিয়েছে যে আমরা যেটা চাইতাম, যেভাবে চাইতাম ওর থেকে ভালোভাবেই পেয়েছি। আর অনেকেই অনেক কিছু বলে যে যেটা বানানো বা মিথ্যা থাকে, সেটা বলে তো আসলে কিছু হয় না। যেটা আমরা পেয়েছি সেটাই বলছি যে এটা সায়েন্টিফিকলি প্রুফ, কীভাবে শেখা যায়, ও এটা অনেক সুন্দর, এটাই আমার অনুভূতি আর কি। আচ্ছা, আমাদের কোর্স তো সম্পূর্ণ করে ফেললেন। জি। তো কোর্স জুড়ে আমরা কি কোনো শীট প্রোভাইড করেছিলাম, বা মুখস্থ করার জন্য লিস্ট অফ ভোকাবুলারি, গ্রামার রুলস, ট্রান্সলেশন, এই সকল বিষয় কি মুখস্থ করার কোনো সুযোগ ছিল কিনা? জি, আমি প্রথমের দিকে এটা ভাবতাম যে আসলে এটা তো সব জায়গাতেই হয়, তো এখানে কেন হচ্ছে না, আমি কি আদৌ এখানে শিখতে পারবো কিনা, প্রথম প্রথম মনে করতাম। তো মানে আপনারা বা আপনাদের টিচাররা এখানে বলতোই যে অবশ্যই এটা
আমার কোনো শিট ছাড়াই তুমি শিখতে পারবে। তো আমি প্রথম প্রথম একটু কম বিশ্বাস করতাম, এটা সবাই করবে। অনেস্টলি রাইট। তো যখন আমি দেখতে পেলাম যে আসলে শিট ছাড়াই আমি শিখছি, যে হ্যাঁ আমার কোচদের আমার মেন্টরদের কথা ঠিক হচ্ছে, তখন আমি মানতে বাধ্য যেটা যেটা আমার মেন্টররা বলছে ওটা ঠিক। এখানে কোনো শিট ছাড়াই, কোনো রুলস রেগুলেশন ছাড়াই ইংলিশ শেখা যায়। এটা তো আমি বলছি, এটা মানে বলে বোঝানো যাবে না, অনেক হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি যে আমি এগুলো ছাড়াই ইংলিশ শিখতে পেরেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ শুভ। আমরা মেঘার কাছ থেকে একটু শুনে আসি যে মেঘা, শিটও দিচ্ছিলাম না, গ্রামার রুলসও পড়াচ্ছিলাম না, ট্রান্সলেশনও করাচ্ছিলাম না, তখন আপনার কি মনে হতো যে আপনি কি আসলে ইংরেজিতে আপনি কনফিডেন্ট হবেন কিনা? অনেস্টলি একটু বলেন। ট্রেডিশনাল রুলস তো সবাই ফলো করে মেথডটা। তো অ্যাট ফার্স্ট যখন আমি এখানে জয়েন করলাম তখন তো দেখলাম যে এখানে না শিট না গ্রামার রুলস নিয়ে কোনো কথা বলা হচ্ছে। তো প্রথমে মনে হয়েছিল যে এটা একটু ডিফারেন্ট, তো সেখান থেকে আর কি জয়েন হলাম। আর সত্যি এটা আসলে একটা ইউনিক প্ল্যাটফর্ম, মানে কোনো রকম ট্রেডিশনাল মেথড ছাড়াই হচ্ছে আমাদেরকে ইংলিশটা ফ্লুয়েন্টলি বলানো হচ্ছে। তো আসলে আমার খুবই ভালো লাগছে আর কি। আচ্ছা, আমাদের কোর্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমরা অনেক কম স্টুডেন্ট নিয়ে আমরা কোর্সটা রান করি। এইটার বেনিফিট আপনি কোন জায়গাতে পেয়েছেন বলে মনে হচ্ছে, যে কম স্টুডেন্টস নিয়ে কম স্টুডেন্টসের ব্যাচে আপনি জয়েন করেছেন, এটার বেনিফিটস গুলো আসলে কোন কোন বিষয়ে আপনি ফিল করছেন? কম স্টুডেন্ট নিয়ে বেনিফিটস এর কথা যদি বলতে চাই তাহলে আমি বলবো যে একটা ব্যাচে যখন স্টুডেন্টের সংখ্যাটা বেশি থাকবে তখন হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি টাইম দেওয়াটা মানে একটু সমস্যা হয়ে যাবে, একটু Yes. কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমাদের ব্যাচে যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম, আর সেখান থেকে হচ্ছে স্টুডেন্টদেরকে ইন্ডিভিজুয়ালি টাইমটা দেওয়াটাও মানে এক একজনের স্টুডেন্টের পক্ষে দেখা যাচ্ছে একটু বেশি করে সময় যাচ্ছে। তো আমি বলবো যে এখানে শেখানোর ক্ষেত্রে স্টুডেন্টদের মানে যথেষ্ট বেনিফিট হচ্ছে আর কি। প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ। জি জি সব ওকে, দিয়ে। থ্যাংক ইউ সো মাচ শুভ। আপনার কি মনে হয় যে স্টুডেন্টস কম থাকলে কোন বিষয়গুলো আপনার বেশি ইমপ্রুভ হবে বা ডেভেলপ হবে বলে মনে হয়? হ্যাঁ, স্টুডেন্ট কম থাকলে প্রথমে ইমপ্রুভ যেটা হবে সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক নিতে পারবো এবং ঠিকঠাকভাবে শেখানো যাবে। আমরা যেরকম শিখতে পেরেছি, কারণ হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট যদি থাকে কোনো ক্লাসে, অনেকজনা অনেক মতের বা ভিন্ন একটা মেন্টালিটি হয়ে থাকে, যেমন ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। তো যারা এক্সট্রোভার্ট তারা অনেকাংশে এগিয়ে যায় ক্লাসগুলোতে, এক্স্যাক্টলি। এটা যদি 50 জন থাকে কোনো ক্লাসে তো পাবলিকলি বলা যায়। তো অনেকজন যারা ইন্ট্রোভার্ট আছে তারা ভাবে যদি আমি প্রশ্নটা করি তাহলে অন্য কি ভাববে, কি মনে Exactly. করবে। এটা আমরা স্কুল কলেজ সব জায়গাতেই হয়ে থাকে, ফেস করে থাকি আমরা। তো স্টুডেন্টের যে কম ছিল এটা অবশ্যই একটা বেনিফিশিয়াল পার্ট আমাদের শেখার ক্ষেত্রে, কারণ আমরা এখানে যথেষ্ট সময় পেয়েছি এবং আমাদের সমস্যাগুলো আমরা বলতে পেরেছি নির্দ্বিধায়। তো আমার মতে স্টুডেন্ট কম এটা ভালো দিক ছিল আমাদের কোর্সে। আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন করে আমরা শেষ করব। কোর্স ফি, অনেকের প্রশ্ন, কোর্স ফি আমরা একটু বেশি নিয়ে ফেলি। So, আপনার যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছেন এবং কোর্স থেকে যে বিষয়গুলো আপনার পেয়েছেন সেটার কম্প্যারিজন করলে আপনার কি মনে হয়েছে যে কোর্স ফিটা আমরা বেশি নিয়েছি? অনেস্টলি বলেন। হ্যাঁ, আসলে যে কোর্স ফির বিষয়টা আমরা এটা ভেবে থাকি যে টাকাটা আমরা দিচ্ছি এটা কি ইনভেস্ট আমাদের লস্ট হবে কি না বা এরকম। আসলে এটা অনেক বিজ্ঞ ব্যক্তিরাই বলেছে ইনভেস্টমেন্ট সেটাই বেশি লাভবান হয় যেটা সেলফ ইনভেস্টমেন্ট হয়। তো শিক্ষার ক্ষেত্রে এটাই যে নিজের উপরে ইনভেস্টমেন্ট করা উচিত। তো যেটা আপনাদের কোর্স ফি ছিল যেটাতে আমরা পেয়েছি এটার অনেকাংশেই কম ছিল আমার তাই মনে হয়, যেটা আমরা পেয়েছি। প্রথমে হয়তো আমি দ্বিধায় ছিলাম যে এটা হয়তো বেশি, কিন্তু যেটা পেয়েছি এটা বলাই যায় যে এটা আসলে আরো প্রিমিয়াম, যেটা আসলে আমরা যে টাকাটা দিয়েছি আমাদের মানে অনেকই বেশি দেওয়া হয়েছে এরকম মনে হয় আমার। মেঘা, আপনার কি মনে হয় যে কোর্স ফিটা আসলে বেশি দিয়ে ফেলেছেন কিনা? কোর্স আফটার অল ফিনিশ করলেন, শেষ করলেন। না, এটা আমার কাছে একদমই মনে হয়নি, কারণ আমি এই টাকাটা আমার নিজের উপর ইনভেস্ট করেছি। আর বিনিময়ে আমি ডিপ লার্নিং মেথড থেকে এমন কিছু পেয়েছি যেগুলো আমার মানে লাইফ রিলেটেড, আমার লাইফটাকে আরো সুন্দর করে গুছিয়ে তুলেছে। তো সেখানে আমি বলবো যে এটা একদমই মানে আহামরি বেশি না। বেশি না। এখানে কোনো ব্যানার নাই বা সেরকম ভাবে হচ্ছে বিষয়টাকে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে আমরা যারা স্টুডেন্ট আছি আমরা তো রিভিউ দিচ্ছি,
তো আর যেহেতু এটা হচ্ছে একটা ইউনিক প্ল্যাটফর্ম অ্যান্ড টিচাররাও খুবই ভালো, ওনারা আসলে অনেক হেল্পফুল। থ্যাংক ইউ সো মাচ। শুভর কাছে একটু শুনে আমরা শেষ করে দিব। তো শুভ, যারা জয়েন করতে ভয় পাচ্ছেন যে আমরা আসলে ফ্রড কিনা, আমরা আসলেই তাদেরকে আসলে শেষ পর্যন্ত কোর্সের শেষ পর্যন্ত নিয়ে যেতে পারবো কিনা, তাদের জন্য আপনি কি বলবেন? জি, প্রথমে মানে আমরা যে কোনো কোর্সে যখন অ্যাড হয় বা ভর্তি হই, আমরা দেখি স্বাভাবিকভাবে ইংলিশ স্পোকেনে লেখা থাকে উপরে কিন্তু বড় করে যে 3 মাসে ইংলিশ ফ্লুয়েন্সি এনে দিবে বা গ্যারেন্টি সহকারে এরকম লেখা থাকে। তো এই কোর্সে তো এরকম কিছু ছিল না, আর এটা না থাকাই ভালো, কারণ শিখিয়ে দিবে, হ্যাঁ টিচার তাদের বেস্ট থেকে শেখানোর চেষ্টা করে, তবে যে শিখে তাকেই তার বেস্টটা দিতে হয়। তো এই জায়গা থেকে ফ্রডের যে বিষয়টা, এটা আসলে বিশ্বাস তো নিজের মধ্যে, বিশ্বাস এক কথায় আছে যে বিশ্বাস করে সে কখনো ঠকে না, তো বিশ্বাস করা উচিত। আর যে আমার যেটা ওপিনিয়ন, যে এরকম না যে আপনি 3 মাসে শিখে ফেলবেন, যে ওয়েটা এটা সায়েন্টিফিক এবং আমরা শিখেছি, আপনিও অবশ্যই শিখবেন ইনশাল্লাহ যদি আপনি সেই এফোর্টটা দিতে পারেন আমাদের মতো, বা আমাদের থেকে যদি ভালো এফোর্ট দিতে পারেন। তো আমার রেফারেন্সে যেটা আপনার নির্দ্বিধায় এই কোর্সে ভর্তি হতে পারেন, এটা আপনাদের জীবনের গুড ডিসিশনে পরিণত হবে, আমার মতামত এটা। Thank you very much. Wishing you guys all the best. Thank you very much. See you.